হ্যাঁ লিখবি ক্লাস 10-এর ভালো করে শুন, যদি না না এইটা নাও লিখতে পারে সেটা একটু পরে করবি। ক্লাস 10-এর যে ছবি প্রতিবিম্বগুলো আছে সেই প্রতিবিম্বগুলো কিন্তু একবার রিভাইজ করে দিচ্ছি, ডিটেলসে কিন্তু ওইখানে বুঝাইছি। যদি ছবিগুলো কেউ দেখিস ওইখানে মুখস্থ হয়ে যাওয়া দরকার। দুটো আলোক রশ্মি নিয়ে কথা বলি, সমান্তরাল পাঠালে ফোকাস দিয়ে যায়, আর বক্রতা কেন্দ্র দিয়ে পাঠালে বক্রতা কেন্দ্র দিয়েই যায়। কি বললাম? সমান্তরাল পাঠালে কোন পথ দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়। আর বক্রতা কেন্দ্র দিয়ে পাঠালে সেই পথেই যায়। ছবিগুলো আশা করছি দেখেছিস, ঠিক আছে? আমরা প্রথমে অবতলের ছবিগুলো করছি, ভালো করে শুনে, এগুলো কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? অবতলের, ধর এটা একটা অবতল দর্পণ, অবতল দর্পণ করতে হলে আমাকে নিশ্চয়ই এই দিকটা প্রলেপ দিতে হবে। এইটাকে বলবো আমরা মেরু, এটা একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলবো বক্রতা কেন্দ্র। তো বক্রতা কেন্দ্রটা আর একটু দূর দিকে সরাচ্ছি আমি, আর একটা বক্রতা কেন্দ্র এইখানে করলাম। হ্যাঁ, এটা বক্রতা কেন্দ্র আর এটা হচ্ছে মেরু। এই দুটোকে যদি যোগ করি তাহলে হবে প্রধান অক্ষ, ঠিক আছে? আর আমি ধরলাম এইখানে এটা বক্রতা কেন্দ্র, সেন্টার সি, এইখানে ধরলাম এফ ফোকাস। বস্তু আমরা বিভিন্ন জায়গায় রাখবো। বস্তুকে প্রথমে কোথায় রাখবো? দেখ, প্রথমে আমরা বস্তুকে রাখছি অসীমে। কোথায় রাখবো? অসীমে। তারপরে অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে, এদিকে গেলে অসীম, এদিকে আর কিছু নাই, এখানে আছে বক্রতা কেন্দ্র। তাহলে অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে নিয়ে বস্তুটাকে ধরে আমরা সরাবো, বক্রতা কেন্দ্রে রাখবো। নিয়ে বক্রতা কেন্দ্রের পর এই দুটোর মাঝে রাখবো, মানে কার কার মাঝে? বক্রতা কেন্দ্রের মাঝে। তারপরে সরাবো আমরা ফোকাসে, তারপরে সরাবো এইখানে, মানে মেরু আর ফোকাসের মাঝে। প্রত্যেকটা জায়গায় বস্তু রেখে দেখবো যে প্রতিবিম্বগুলো কেমন হচ্ছে, ঠিক আছে? আর আরেকটা বলে দিই, হ্যাঁ, আর আরেকটা বলে দিচ্ছি, ওইখানে দেখবি বলেছিলাম ট্রেনেরটাতে রৈখিক বিবর্ধন। বিবর্ধন মানে কি? বিবর্ধন মানে হচ্ছে, পড়াইছি দেখবি এখানে, প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব বা দৈর্ঘ্যও বলতে পারিস, বাই বস্তুর দূরত্ব। প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, বা বলতে পারি প্রতিবিম্বের উচ্চতা, এইটাও বলতে পারি উচ্চতা বাই বস্তুর উচ্চতা। এইটা লেখাটাও ঠিক, ওইটা লেখাটাও ঠিক, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? মনে রাখ, বিবর্ধন সমান প্রতিবিম্ব বাই বস্তু। সবাই ভুল করে এখানে, বারবার বলে দিচ্ছি, বস্তু বাই প্রতিবিম্ব করে। কোনটা বাই কোনটা হবে? প্রতিবিম্ব বাই বস্তু হবে, প্রতিবিম্ব বাই বস্তু হবে, এটা মনে রাখবে। হ্যাঁ, এবারে শোন, আমরা প্রথমে কোথায় রাখবো বললাম? অসীমে। কোথায় রাখবো বললাম? অসীমে। ভালো করে শুনে রাখ, অসীম থেকে আলোক রশ্মি সমান্তরাল আসে। এই যে সূর্যের আলোক রশ্মি আসছে কেমনভাবে আসছে? সমান্তরাল। তো আমরা একটা আলোক রশ্মি লিখলাম, দেখ এটা সমান্তরাল বটে কিনা। কার সমান্তরাল বটে? কার সমান্তরাল? প্রধান অক্ষের সমান্তরাল। যদি আসে তাহলে এটা ফোকাস দিয়ে যায়। কোন পথ দিয়ে যায়? ফোকাস দিয়ে যায়। সমান্তরাল এলো, ফোকাস দিয়ে গেল। আবার আরেকটা সমান্তরাল পাঠাচ্ছি, দেখতো এটা সমান্তরাল কিনা। অঞ্জন, এটা কার সমান্তরাল? কার বল? শুনেই নি, হাই তুলছি। তো লিখতে কে বললো? বললাম যে এটা ক্লাস 10-এর বটে। এইটা কার সমান্তরাল? প্রধান অক্ষের সমান্তরাল। সমান্তরাল আলোক রশ্মি পড়ার পর কোন পথ দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। তাহলে কোথায় মিললো দেখতো আলোক রশ্মিগুলো? তাহলে বলতো, যদি বস্তুকে অসীমে রাখি তাহলে প্রতিবিম্ব কোথায় পাই? আর একটু পরে পড়বো, যখন ফোকাসে রাখবো তখন পাবো আবার অসীমে, উল্টোটা। এখন অসীমে, বস্তু কোথায় আছে? অসীমে। প্রতিবিম্ব কোথায় পেলাম আমরা? ফোকাসে। আর যদি ফোকাসে রাখি তখন প্রতিবিম্ব পাবো অসীমে, উল্টোটা। বুঝতে পারছিস তো? অসীমে রাখলে ফোকাসে, ফোকাসে রাখলে এটাকে বলা হয় অনুবন্ধী ফোকাস যুগল। এই সংজ্ঞাটা হচ্ছে অনুবন্ধী ফোকাস যুগল। ফোকাস যুগল মানে কেন বলছি বলতো? বস্তুর জায়গায় প্রতিবিম্ব আর প্রতিবিম্বের জায়গায় বস্তু হয়ে। এখন কোথায় আছে বস্তু? কোথায় আছে বলতো? অসীমে। প্রতিবিম্ব কোথায় হচ্ছে? বস্তুটাকে যদি ফোকাসে রাখে প্রতিবিম্ব কোথায় হবে? মানে উল্টাটা রে, সেই জন্য এটাকে বলা হয় অনুবন্ধী ফোকাস যুগল। পরে পড়াবো, এখন বলে দিলাম শুধু। তাহলে এইটা হয়ে গেছে। বস্তুকে এইটা কোথায় রেখেছি আমরা? অসীমে। বলতো সত্যি সত্যি মিলিত হয়েছে না মনে হচ্ছে? তাহলে এটা সৎ না অসৎ? মনে রাখ, সৎবিম্ব, ঠিক আছে? সৎবিম্ব কোথায় হচ্ছে? বস্তুর সামনে। সৎবিম্ব বস্তুর কোথায় হয়? মানে এই দর্পণের সামনে। কোনটা সামনের দিক, কোনটা পেছনের দিক বলতে আগে দর্পণের? কী করে বুঝছি সামনের? এই দিকটা সামনের দিক। দেখবি আমরা ঘরে যে আয়নার দেখি, যেদিকে মুখটা দেখছি তার বিপরীত দিকটাতে প্রলেপ দিয়ে আছে।
তাহলে এই দিকে প্রলেপ দিয়েছে, পেছন দিকটায় প্রলেপ দিয়েছে, শুনবি ভালো করে, এই দিকটাতে প্রলেপ দিয়েছে, তাহলে এইটা হচ্ছে দর্পণের পিছনের দিক, এইটা হচ্ছে দর্পণের পিছনের দিক। আর এই দিকটাকে কি বলবো আমরা? কেন সামনের দিক বলছে অভিক? হ্যাঁ, এটাও বলতে পারিস, বা আলো এদিকে পড়ছে মানে এই দিক থেকে মুখ দেখা যাবে, তাহলে এটা সামনের দিক, এটা পিছনের দিক। বল সদ্বিম্ব, ভালো করে শুনে রাখ, সদ্বিম্ব বলতো দর্পণের সামনে হয় না পিছনে হয়? এগুলো একটা একটা করে পয়েন্ট বারবার বলে দিচ্ছি, মানে নাহলে এটার পরেই যেটা পড়াবো না আজকেই আশা করছি শুরু হয়ে যাবো রৈখিক বিবর্তন, আমি বলে দিচ্ছি কিচ্ছু বুঝতে পারবি না, আর একটা অঙ্ক হবে কেন। এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি গোলমাল হয় সেটা হচ্ছে সাইনে, আর এই সাইন একটিও ধরতে পারবি না, যেটা ভাববি তার উল্টাটা হবে গ্যারেন্টি, যদি না এগুলো এই ছোটো ছোটো জিনিসগুলোর প্রতি গুরুত্ব দিচ্ছে, সেই জন্য আমি রিপিট করাচ্ছি টেনের জিনিসটি, ঠিক আছে? বুঝিয়ে দিচ্ছে সামনের দিক পেছনের দিক, বুঝতে পারছিস? এইবারে বস্তুকে কোথায় রাখলাম বলতো, আমরা কোথায় রেখেছিলাম? অসীমে। এইবারে রাখবো আমরা, এটা মেরু, এটা একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে কি বলবো আমরা? বক্রতা কেন্দ্র, ঠিক আছে? আর এইখানে থাকবে ফোকাস, আগে যোগ করে দিই প্রধান অক্ষটা কি, প্রধান অক্ষ বেকার হয়ে গেল তো, হ্যাঁ চলবে চলবে, ওটা কোনো অসুবিধা নেই, আমাকে এখানে ছবি এত ভালো করে না আঁকলে হবে, তোদের দিকে আঁকতে হবে, ঠিক আছে? এদিকে দেখ, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র সি, ফোকাস বলতে আগে থাকবে না পেছনে থাকবে? এখানে থাকবে তো, আর এটাকে বলবো আমরা মেরু, এই দিকে গেলে তো অসীম, আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এইবারে বস্তুকে রাখছি আমরা এইখানে রাখলাম, কোথায় বলতো, মানে জায়গাটা কোথায়, বস্তু কোথায় রাখলাম? অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে, দুটো আলোক রশ্মি নিয়ে কাজ করবো আমরা, দুটো রশ্মি নিয়ে কাজ করবো। এবার মনে হয় কারো কারো মনে হয় যে দুটো আলোক রশ্মি নিয়ে কেন কাজ করছি, দুটোই কি বেরোচ্ছি না, অসংখ্য আলোক রশ্মি বেরোয়, কিন্তু আমাদের ছবি আঁকার জন্য মিনিমাম দুটো লাগবে, আর আমরা যদি মানে 1000টা রশ্মি দেখাই জবরা হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্যে আমরা এতগুলো রশ্মি দিয়ে দেখাই না, আমরা দুটো দিয়ে দেখাই, এমন ব্যাপার নয় যে দুটো আলোক রশ্মি বেরোয়, অসংখ্য আলোক রশ্মি বেরোয়, গোনা যাবে নাই। এই যে ধর আমরা চেয়ারটাকে দেখতে পাচ্ছি, চেয়ারটা থেকে দুটো রশ্মি এসছে কি, অসংখ্য রশ্মি এসছে, অসংখ্য রশ্মি আমাদের যুগে এসছে, ঠিক আছে? দেখ, একটা আলোক রশ্মিকে আমরা সমান্তরাল পাঠাই, সমান্তরাল পাঠাই কোন দিকে দিয়ে যাবে? অঞ্জনা, অঞ্জনা ঘুম লেগে গেছে, বল। গাধা, অসীম দিয়ে যাবে মানে কোন দিক দিয়ে যাবে, মানে ফোকাস দিয়ে যাবে, ওইটা বলতে হবে, ঠিক আছে? সমান্তরাল আলোক রশ্মি কোন পথ দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। আর একটা আলোক রশ্মিকে পাঠাবো আমরা বক্রতা কেন্দ্র দিয়ে, কি দিয়ে পাঠাবো? বক্রতা কেন্দ্র দিয়ে, কিন্তু মাথা থেকেই পাঠাবো, এটা মাথায় রাখতে হবে, মাথা দিয়ে পাঠাবো, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এইখান থেকে পাঠাবো আমরা বক্রতা কেন্দ্র দিয়ে, তাহলে দেখ এই দিকে যেদিকে গেল আবার এই দিকে আবার রিপিট আসবে, ঠিক আছে? দেখ না তীর চিহ্নটা ঠিকঠাক দিয়ে আছে, এই দিকে গেল ধাক্কা খেয়ে আবার এই পথেই ঘুরে এলো, কোথায় মিলিছে দেখ, যেখানে মিলিছে সেইখানে আমরা এই তীর চিহ্নের মাথাটা দিই, নিয়ে এই পর্যন্ত আঁকি। বল, অভিক বলবে কি এটা সদ্বিম্ব না অসদ্বিম্ব? সত্যি সত্যি মিলিত হয়েছে সদ্বিম্ব। বল, সদ্বিম্ব দর্পণের সামনে হয়েছে না পিছনে হয়েছে? সামনে হয়েছে। বলতো এইখানে বিবর্ধনটা ভালো করে শুনবি, বিবর্ধন, বিবর্ধন মানে কি? বিবর্ধন কাকে বলে? প্রতিবিম্বের উচ্চতা বাই, তাহলে প্রথমে হবে প্রতিবিম্ব বাই বস্তু। বলতো এখানে বস্তু বড় না প্রতিবিম্ব বড়? তুই বল। বস্তুটা বড় লাগছে না দেখে, তাহলে নিচেরটা বড়, তাহলে বিবর্ধনটা একের থেকে ছোট হবে না বড় হবে? অভিজিৎ হবে একের থেকে ছোট না বড়? ছোট হবে। কেন? হ্যাঁ, এনার্জি ওর ঘুম পাচ্ছে। দেখ বস্তুটা বড়, এদিকে তাকা, এদিকে তাকা। আজ আগের দিন পর্যন্ত যা করেছিস করেছিস, এইবার থেকে এইটার থেকে মন দিয়ে শুন, না হলে পুরো চ্যাপ্টারটা তোর গেল। আর পুরো আলোর এই গল্প পরে করবি। প্রতিফলন, প্রতিসরণ আর লেন্স, এই 14 নম্বরের মধ্যে সবচেয়ে বেশি আসবে কিন্তু এইখান থেকে। বারবার বলে দিচ্ছি, প্রতিফলন যদি এই সাইন কনভেনশনে গোলমাল হয়েছে, পুরো চ্যাপ্টার তুই আর খুঁজে পাবি নি শিওর। সেই জন্য বলছি বারবার মন দিয়ে শুন। এগুলো ছোটো ছোটো জিনিস বটে, মনে হচ্ছে পারবো, কিন্তু এই ছোটো ছোটো জিনিস নিয়ে যখন বড় হবে না তখন কিচ্ছু খুঁজে পাবে নি। বস্তুটা বড় না প্রতিবিম্বটা বড়? বস্তুটা বড়, মানে এই ভগ্নাংশের কোনটা বড়? নিচেরটা বড়।
তাহলে একের থেকে ছোট হবে। তাহলে এই ক্ষেত্রে মানে রৈখিক বিবর্ধন একের থেকে, তাহলে বলতে পারি অবতল দর্পণে রৈখিক বিবর্ধন একের থেকে ছোট হতে, মনে রাখ, কেননা আমাদের লাগবে এগুলো। মুছে দিচ্ছে। অভিক, এবারে বক্রতা কেন্দ্র রাখব। প্রথমে রেখেছিলাম অসীমে, নি অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে বল একটা আলোক রশ্মি কেমন করে পাঠাবো? সমান্তরাল পাঠাবো। কোন পথ দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, এইবারে শুন, বস্তু বক্রতা কেন্দ্রেই আছে, কি করে পাঠাবো বল? তুই বক্রতা কেন্দ্র থেকে ওর মাথায় পাঠানো যাবে? সম্ভবই নয়। সেই জন্য আমরা কি করব, একটা আলোক রশ্মিকে সোজা পাঠাইছি, ফোকাস দিয়ে গেছে, এটাকে ফোকাস দিয়ে পাঠাবো, সোজা যাবে। এ মিলল না এই জায়গায়, ঠিক জায়গাতে মিলাই দিচ্ছি আমরা, জোর করে হলেও মিলাই দেবো আমরা, কেন আমাদেরকে মিলাইতেই হবে, সামদাম দণ্ডভেদ। একটাকে সমান্তরাল পাঠাইছি, কোন পথ দিয়ে গেছে? ফোকাস দিয়ে গেছে। আর একটাকে পাঠাবো আমরা ফোকাস দিয়ে, নিয়ে এইরকম জায়গাতে মিলবে। দেখ তো, বুঝতে পারছিস কিনা? প্রথম দেখ এই আলোক রশ্মিটা, এই আলোক রশ্মিটা দেখ, এই আলোক রশ্মিটা কেমনভাবে গেছে? প্রধান অক্ষের সমান্তরাল, কোন পথ দিয়ে গেছে? ফোকাস দিয়ে গেছে। পরের আলোক রশ্মিটা, পরের আলোক রশ্মিটাকে উল্টা পাঠাইছি, উল্টা ফোকাস দিয়ে পাঠাইছি, কেমন গেছে? সমান্তরাল। সমান্তরাল পাঠালে ফোকাস দিয়ে যায়, ফোকাস দিয়ে পাঠালে সমান্তরাল যায়। এটা কি শোনা শোনা লাগছে ট্রেনের ভিডিওটাতে? অঞ্জনা বলছে না তোমার শোনা শোনা লাগে না, দেখেই নি ভিডিও, জানি তো, সেই জন্য তো সব নতুন লাগবে এগুলো। টেনের ভিডিও না দেখিয়ে, টেনের পড়া না পড়ে পরে টুয়েলভের পড়া যাবে নাই আলো। ঠিক আছে, এইবারে দেখ, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে অভিক? প্রতিবিম্ব কোথায় মিলেছে দেখ, কোনখানে মিলেছে আলোক রশ্মি দুটো? এইখানে। তাহলে এইখানে আমরা এরকম তীর চিহ্ন আঁকবো, আর এইখান থেকে এতদূর পর্যন্ত টানবো। এইবারে বলতো, হ্যাঁ হ্যাঁ, ওই যাই হলো, হয়ে গেছে, বক্রতা কেন্দ্রে হয়ে গেছে, বক্রতা কেন্দ্র বিন্দু, বিন্দু তো হইল না, এটা বৃত্ত হয়ে গেল, বৃত্ত নেই, গোলক, সলিড হয়ে গেছে একদম। ঠিক আছে, যাই হোক, আমরা ওইটা যাচ্ছি নেই। বলতো এইটা সদ্বিম্ব না অসদ্বিম্ব? সত্যি সত্যি মিলেছে, সদ্বিম্ব। বল, বস্তু আর প্রতিবিম্ব সমান না অসমান? তাহলে বলতো এইটাও যদি 5 হয়, এটাও কত হবে? মানে কত হবে? মনে রাখ, অবতল দর্পণে বিবর্ধন একের সমানও হইতে পারে, একে কমও হইতে পারে, একটু পরে একের বড়ও করে দেবে। ঠিক আছে, এটা সদ্বিম্ব হলে, সদ্বিম্ব দর্পণের সামনে গঠিত হয় না পিছনে গঠিত হয়? আর সামনে যতগুলো সদ্বিম্ব, সদ্বিম্বর মাথাটা কোন দিকে দেখতো? এখন দেখবি সৎ লোকদের মাথায় নিচ দিকে আছে, বটে কিনা? ভালো মানুষদের মাথাটা নিচ দিকে আছে। ঠিক আছে, তাহলে সদ্বিম্বের মাথা সবসময় কোন দিকে হয়? কতগুলো পয়েন্ট মনে রাখ, সদ্বিম্বের বৈশিষ্ট্য এগুলো। সদ্বিম্বের মাথা সর্বদা কোন দিকে হয়? ওইরকম লিখবো না আমরা, আমরা লিখবো সদ্বিম্ব অবশীর্ষ হয়। কি লিখবো? অবশীর্ষ, মানে শীর্ষটা নিচ দিকে। তাহলে সদ্বিম্বের মাথা কোন দিকে হয়? নিচ দিকে, অবশীর্ষ হয়। ঠিক আছে, সদ্বিম্ব দর্পণের সামনে গঠিত। এগুলো পয়েন্ট বটে, বারবার বলে দিচ্ছি। এইখানে বলতো বিবর্ধন একে সমান না ছোট হবে? সমান। এইবারে এইবার কোথায় বসাবো অভিক? না না, নাই নাই নাই, খাতায় নাই, তবে ক্লাস 10-এর কাছ থেকে জোগাড় করে পরে আমি দিয়ে দেবো। তাহলে এটা বক্রতা কেন্দ্র, আর এটা এফ। না, লেখার দরকার নেই, লেখার দরকার নেই, 10-এরটা লিখতে আসি না, কিন্তু 10-এরটা আছে। ঠিক আছে, 10-এরটা পড়তে হবে, বারবার বলে দিচ্ছি। 10-এর ওই ভিডিওগুলো যেগুলো আছে না, সেই জন্য দেখতে বলেছিলাম, কেননা 10-এরটা ভাবিস না যে ভিডিওগুলো এরকম দেখতে দিয়েছি, ওইগুলো সব আছে। কিন্তু কি বলতো, প্রতিফলনের সংজ্ঞা পড়িবে নাই পরীক্ষায়, সদ্বিম্ব পড়িবে নাই পরীক্ষায়, দেই না। হ্যাঁ, কিন্তু জানতে হবে, প্রবলেম হচ্ছে এটাই। ঠিক আছে, আর 10-এ আসে এগুলো, 12-এ এগুলো দেই না সাধারণত। মাই মিস্টেক। এদিকে দেখ, প্রথমে রেখেছিলাম অসীমে,
নিয়ে অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে নিয়ে রাখলাম বক্রতা কেন্দ্রে। অভিক এবার কোথায় রাখবো? ঠিক আছে, একটা আলোক রশ্মিকে আমরা সমান্তরাল পাঠাবো, কোন পথ দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। ঠিক আছে, একটাকে সমান্তরাল পাঠালাম আমরা, ফোকাস দিয়ে গেল। ঠিক আছে, আর একটাকে পাঠাবো আমরা বক্রতা কেন্দ্র দিয়ে। ঠিক আছে, বক্রতা কেন্দ্র দিয়ে এমনভাবে পাঠাবো যেন এইরকম জায়গাতে হলেও মিশি। আর বস্তুর মাথা ছুঁয়ে যেতে হবে। কিন্তু বক্রতা কেন্দ্র থেকে আলোক রশ্মিটা কেমনভাবে পাঠাতে হবে জানিস? যেন এই বস্তুটার মাথা ছুঁয়ে যায়, কেননা মাথা থেকে আলোক রশ্মিগুলো পাঠাচ্ছি। তাহলে এই মাথা ছুঁয়ে যাবে, এখানে পড়বে, এইখানে পড়ার পর আবার এদিকে ঘুরে আসবে। তাহলে আমরা এইখান থেকে এখান থেকে পাঠাবো, কোনখান থেকে পাঠাবো? বক্রতা কেন্দ্র থেকে পাঠাবো আলোক রশ্মি। পাঠালাম, তীরচিহ্ন দেখ, মাথা ছুঁয়ে গেছে। আবার এই পথেই ব্যাক করবে। মিলছে না নাকি? হ্যাঁ, মিলাই দিস। এই তোরা ছবিগুলো না একবার প্র্যাকটিস করে দেখবি, ভালো করে শোন। এইটা 3 নিতে হয়, এরা এগুলো মাপ নিতে হয়, শুধুই যে এগুলো জ্যামিতি বটে, শুধুই মিলিয়ে যাবে। এটা 3 নিলে এর পুরোটা 6 নিতে হয়, দ্বিগুণ নিতে হয়। হ্যাঁ, তাহলে তারপর এখানে পেন্সিল কম্পাস দিয়ে বসাই করতে হয়, শুধু হাত খাতায় কলমে করলে মিলিয়ে যাবে। এবার শোন, কোথায় মিলিছে দেখ, এই জায়গাতে মিলিছে বস্তু, মানে আলোক রশ্মি দুটো যেখানে মিলিছে সেইখানে আমরা এরকম একটা মাথা আঁকবো। নিয়ে মাথা আঁকার পর বস্তুটাকে এখানে রেখে দিলাম। একজন হ্যাঁ হ্যাঁ, এইবার বল, এই জায়গাতে সদ্বিম্ব না অসদ্বিম্ব? সদ্বিম্ব। আর বলে দিই, তীরচিহ্ন মাস্ট। ঠিক আছে, তীরচিহ্ন দেখিলে আমি তীরচিহ্ন সব জায়গায় দিয়েছি, তীরচিহ্ন মাস্ট। তীরচিহ্ন না দিলে ভুল। ঠিক আছে, এগুলো ছোটো থেকে শুনে আসছিস। অভিক, প্রতিবিম্বটা সৎ না অসৎ? দেখ যদি এরকম মনে হয়, দেখ শুন, যদি বুঝতে না পারে সত্যি মিলছে কিনা, মাথাটা দেখ কোন দিকে আছে। সৎ লোকদের মাথা নিচ দিকে, তাহলে অবশীর্ষ হচ্ছে মানে সৎ। হ্যাঁ, ঠিক আছে, বলতো এই বিবর্ধনটা একের থেকে বড় না একের থেকে ছোট? কনফার্ম? কি করে অঞ্জনা বলবে? তো লজিক দেখ, ভাগ্যিস বিজ্ঞানীগুলো না বেঁচে নাই, নিউটন স্টিফেন হকিং। না ওরা সুইসাইড করে নিত। কোনটা প্রতিবিম্ব বন্যা? এইটা না এইটা? লালটা না ব্লুটা? লালটা প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বটা বড় মানে ভগ্নাংশের উপরেরটা বড় মানে বিবর্ধন বড়। বাস, কত ইতিহাস বলে দিলি রে। যদি কোনো কাউকে বুঝাইস না, সে বলবে থাক আমি আর পড়বো না, পড়ছো না। তাহলে বিবর্ধন এখানে একের থেকে বড়। অবতল দর্পণে আমরা 3টে ছবি পেলাম, তো 3-4টে ছবি পেলাম। প্রথমের ছবিটাতে পেয়েছিলাম একের থেকে ছোট, নিয়ে একের সমান পেলাম। এইটার ক্ষেত্রে একের থেকে, যদি প্রশ্ন আসে যে কোন দর্পণে রৈখিক বিবর্ধন একের সমান, ছোট, বড়, 3টেই হতে পারে, অবতল দর্পণে। এইবারে বলতো বস্তুটাকে কোথায় সরাবো আমরা? ফোকাসে হলে ছবি টাকার দরকার নাই। ফোকাস দিয়ে আলোক রশ্মি পাঠালে কোন দিকে যাবে? অসীমে যাবে। ওটা আঁকছি না। এবার পরেরটা আঁকছি ফোকাস আর মেরুর মাঝে। ফোকাসেরটা আঁকছি না আর, ঠিক আছে? ফোকাসেরটা বাদ দিয়ে কোথায় রাখছি? ফোকাস আর মেরুর মাঝে। ঠিক আছে, একটু ভালো করে যদি লক্ষ্য করিস, একটু আগে আমরা করেছিলাম না, অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে বস্তু রেখেছিলাম, প্রতিবিম্ব তৈরি হয়েছিল এইখানে। মনে আছে কিনা জানি না, একবার দেখবি ভিডিওটা ব্যাক করি। অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে এখন বস্তু রেখেছিলাম, প্রতিবিম্বটা হয়েছিল এই দুটোর মাঝে। এখন বস্তু কোথায় রেখেছি দেখ, এই দুটোর মাঝে। এটাকে বলা হয় অনুবন্ধী ফোকাস যুগল। বুঝতে পারছিস তো? যদি ছবিটা না মনে পড়ছে আরেকবার দেখে নিবি, ঠিক আছে? এইবারে আমরা বস্তুটাকে সরাবো ফোকাস থেকে, ফোকাস আর মেরুর মাঝে। এইটা ফোকাস আর এটা হচ্ছে মেরু, কেন্দ্র। এইখানে বস্তুটা রেখেছি,
একটা আলোক রশ্মি কেমন পাঠায় অভিক? সমান্তরাল। কেমনভাবে পাঠায়? সমান্তরাল। আর সমান্তরাল আলোক রশ্মি কোন পথ দিয়ে যায়? দেখ, সমান্তরাল আলোক রশ্মি কোন পথ দিয়ে যাবে? ফোকাস দিয়ে। আর একটা আলোক রশ্মি কি আমরা বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাবো। তো বক্রতা কেন্দ্র দিয়ে কোনখানে টাচ হয়ে যেতে হবে বলতো? মাথা, বস্তুর মাথা ছুঁয়ে যাবে, ঠিক আছে। আর এইদিকে কোনোদিন মিলবে বলতো? কোনো দিন মিলবে নাই, কোনো দিন মিলবে না। এইদিকে দেখ, এই দুটো কি হচ্ছে? অপসারী হয়ে যাচ্ছে। একটু ভালো করে লক্ষ্য কর, এই দিক থেকে মনে হচ্ছে এরকমভাবে ছড়ে যাচ্ছে আলোটা, মনে হচ্ছে এই দিক থেকে আলোটা এরকমভাবে ছড়ে যাচ্ছে, কোনো দিন মিলবে না। এরা যত দূর যাবে, মানে যত দূরে যাবে, এরাও নিজেদের থেকে দূরে চলে যাচ্ছে। দেখ এইখানে এদের মধ্যে দূরত্বটা দেখ, এইটুকু। এদের মধ্যে আরও দূরত্ব আরও বাড়লে যত যাবে তত আরও এদের মধ্যে দূরত্ব বাড়ি যাবে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে এইদিকে তো মিলল নাই, তাহলে আমরা কি করব? আমরা অঞ্জনা তো প্রতিফলন প্রদর্শন বুঝে নাই, অঞ্জনাকে এখানে রাখলাম, ঠিক আছে, এখানে রাখলাম, ঠিক আছে। রোগ হয়ে গেছে কিছু। শোন, যাই হোক, আর তোকে বলিনি এই চোখটার বলছি কথা, শোন তোর চোখ বাটা এটা। শোন, এইখানে যদি কেউ চোখ রাখে তো তার কি মনে হবে বলতো অভিজিৎ? এইখানে যদি কেউ চোখ রাখে তার কি মনে হবে বল? এই আলোক রশ্মিটা কোনো সোজা পথ থেকে এসছে, ঠিক আছে। তাহলে এইটাকে মানে অঞ্জনার কি মনে হবে বলতো? এরকম ডট 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 ডট। আমি বারবার বলে দিচ্ছি, অঞ্জনার মনে হচ্ছে, আমি সত্যি বলি নাই, অঞ্জনার মনে হচ্ছে। এইবারে ও চোখটাকে এইখান থেকে সরাই, এইখানে রাখিল, ঠিক আছে, এরকম। এইবারে হয়েছে, তাও সে গাধাই হয়, ঠিক আছে। শুন, এইবারে যদি চোখ অঞ্জনা এইখানে রাখে, তাহলে এইখানে যদি রাখে, তাহলে এইটাও মনে হবে কোনো সোজা পথ থেকে এসছে, মনে হবে। বারবার বলছি আমি কথাটা, কিন্তু এইখানে জায়গাতে মিলল, এইখানে মিলল। এদিকে দেখ কোথায় মিলেছে, এই 3 দিনের জায়গায় 2 দিন করে দেবো, অত কথা বলা যাবে কেন, আর টাইম দিয়ে হচ্ছে। এদিকে দেখ, বকিস না, দেখ কমানোর কথা বলছি আর বাড়াবার কথা বলছি, এই কথা গাধাগুলো কোথা থেকে আসে কি জানে। দেখ কথা বেশি বললি না, এদিকে শোন, কোথায় মিলিছে দেখ, যেখানে মিলিছে সেইখানে এরকম আমরা মাথাটা লিখলাম, নিয়ে এইখান থেকে এতদূর পর্যন্ত টানলাম, বেঁকে যাচ্ছে, কিন্তু হ্যাঁ তারা মনে করে নিবে সেটা, ঠিক আছে। এইবার বলতো, সত্যি কি প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে? না, এখানে অঞ্জনা চোখ রাখার পর ওর মনে হচ্ছে, তাহলে ওর মনে হচ্ছে, বলতো সদ্বিম্ব না অসৎবিম্ব? অসৎবিম্ব। এইবার বল, এইখানে বিবর্ধন একের থেকে বড় না একের থেকে ছোট? হ্যাঁ, কোনটা বস্তু বলাগে? এইটা বস্তু, এইটা কি বটে? প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বটা বড়। মাইনাস হবে না, প্লাস হবে, আমি পরে বলছি ওগুলো আরেকবার বলে দিচ্ছি পিছনে। হ্যাঁ, বলে দিচ্ছি ওগুলো আরেকবার বলে দিচ্ছি। এইবারে তোরা আগে বল, সদ্বিম্ব না অসৎবিম্ব? এটা অসৎবিম্ব, কিন্তু দর্পণের সামনে আছে না পিছনে আছে? তাহলে সদ্বিম্বগুলো দর্পণের সামনে হয়, কিন্তু অসৎবিম্ব দর্পণের, আবার দেখ না, অসৎ লোকদের মাথা কোন দিকে, বুঝতে পারছিস তো? মানে সমশীর্ষ, মানে সৎ লোকদের মাথা নিচ দিকে, অবশীর্ষ। সৎ হলেই অবশীর্ষ, মাথায় এইটা গাঁথ একদম ভালোভাবে ঠুকিয়ে গাঁথ, ঠিক আছে। যে সৎ বিম্ব হলে অবশীর্ষ হবে, কি বললাম? সৎ বিম্ব হলেই সৎ লোকদের মাথা নিচ দিকে, আর এটা অসৎ, মাথা কোন দিকে দেখ, উপরের দিকে। অসৎ লোকদের মাথা উপরের দিকে, ক্লিয়ার একদম। বলতো অবতল দর্পণের ক্ষেত্রে অসৎ বিম্ব গঠিত হয় না হয় না? হয়। আর অবতল দর্পণের অসৎ বিম্বটা বড় হয় না ছোট হয়? বড় হয়। সেই জন্যে এইটা বিউটি পার্লারে ব্যবহার করা হয়, বিউটি পার্লারে দাড়ি কাটিবার জন্য ব্যবহার করা হয়, শেভিং। হ্যাঁ, সে তো হবে কি। তারপরে দন্ত চিকিৎসায় ব্যবহার করা হয়, ধর দাঁতে কিছু ঢুকে গেছে, সেটা বার করতে হবে বা দেখতে হবে, বড় করে দেখতে হবে দাঁতটাকে, তাহলে দাঁতটা আমরা এইখানে রাখবো, দাঁতটা খুলে রাখবো, হবে না, আয়নাটা নিয়ে যাবো আমরা সামনে পিছনে নিয়ে, তাহলে দাঁতটা বড় দেখাবে। দন্ত চিকিৎসায় ব্যবহার করা হয়। তারপরে তোর বিউটি পার্লারে, ধর বিউটি পার্লারে গেছে অঞ্জনা, হয়েছে, এবারে দাঁড়া বলতে দে, আমাদের এখানে সবাই চলি। এইবারে ওরা মানে ঠোঁটটা ধর ছোটো দেখাচ্ছি,
তাহলে লিপস্টিক ঠিকঠাক লাগাতে পারবে পারবে কি নাই? যত বড় করে দেখাবে তত ভালো, ঠিক আছে? তাহলে আমরা কোন দর্পণ ব্যবহার করব? অবতল দর্পণ। হাসার কি আছে? আর যাই হলো, এটা কেন বলাচ্ছি দেখ, ভালোভাবে মেকআপ হবে, নিখুঁত মেকআপ হবে, কেননা মুখটা বড় করে দেখাবে। দাড়ি কাটবার জন্য কোন দর্পণ ব্যবহার করবো আমরা? হ্যাঁ, কোন দর্পণ ব্যবহার করা হবে? অবতল দর্পণ। ওই বেকা কার্ভটাতে বুঝতে পারিস না তো, ওইটা বলছিস? ওটা সমতল দর্পণ ব্যবহার করেছে সবগুলো, তো সমতল দর্পণ বড় করে ঢুকবে না। না, কাজটা কার্ভ হলে বুঝতে পারবি না। যেমন গাড়ির যে আয়নাটা নয়, ওটা উত্তল দর্পণ, বুঝতে পারিস কার্ভটা? কেন, খুবই ছোট তো, বুঝতে পারবি না। এরকম এটা বোঝা যায় না, এরকম যে এরকম কার্ভেই এরকম থাকবে, ওরকম তোরা বুঝতে পারবি না। এটা কোনো জায়গায় দেখবি রাস্তাতে ব্যবহার করা হয়, ব্যাকে। হ্যাঁ, অনেকটা এরিয়া করে জন্য ওটা উত্তল দর্পণ, ওটা বোঝা যায় দেখবি কিছু। পাচ্ছিলি মরিচিকা, অসৎ বিম্ব মনে হচ্ছিল, ঠিক আছে? এইটা দেখ, এইটার ক্ষেত্রে কি কি পয়েন্ট মনে রাখবি শুন। এই দেখ, একটু বলতো, অসৎ বিম্ব দর্পণের সামনে হয় না পিছনে হয়? অসৎ বিম্ব সমশীর্ষ হয় না অবশীর্ষ হয়? সমশীর্ষ হয়, মাথা উপর দিকে সমশীর্ষ হয়। ওইটা মনে রাখবি। এগুলো না যদি প্রশ্ন পড়ে, সদ্বিম্ব অসৎবিম্বের বৈশিষ্ট্য পারবি তো লিখতে? সদ্বিম্ব দর্পণের, সদ্বিম্ব সর্বদাই সমশীর্ষ হয় না অবশীর্ষ? অবশীর্ষ। আর অসৎবিম্ব সমশীর্ষ, উপর দিকে, দুটো একই দিকে, সম মানে একই, ঠিক আছে? এইগুলো আমাদের উত্তল দর্পণ। এই অবতল হইলো, অবতল হইলো। এবার উত্তলটা শুন, উত্তলের একটাই ছবি আছে। দেখবি তোরা কত বুঝে গেছিস, দেখবি একটু লক্ষ্য করবি। হ্যাঁ, দেখতে পাচ্ছিস ছেলে কত বুদ্ধিমান। দেখ, উত্তল দর্পণ হয়েছে, এটা একটা গোলকের অংশ, এটাকে কি বলবো আমরা? বক্রতা কেন্দ্র, তাই তো? আর এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে কি হয়? প্রধান অক্ষ। কি হয়? প্রধান অক্ষ। ব্যাসার্ধ নয়, ঠিক আছে? ঠিক আছে, এটা বক্রতা কেন্দ্র, তো সেন্টার সি দ্বারা লিখলাম, আর এইটাকে লিখলাম ফোকাস এফ দ্বারা। অভিজিৎ, এইখানে একটা বস্তু রাখলাম, ঠিক আছে? এখানে একটা বস্তু রাখলাম, এটা কোন দর্পণ আগে বলতো? উত্তল দর্পণ। কোনটা সামনের দিক, কোনটা পেছনের দিক? বাম দিকটা সামনের দিক না পেছনের? এটা সামনের দিক, আর ওইটা পিছনের দিক। কি করে বুঝলাম পিছনের দিক? ওইটা প্রলেপ লাগানো আছে। এইবার দেখ, একটা আলোক রশ্মিকে আমরা সমান্তরাল পাঠাই। কেমন পাঠাই? উত্তল দর্পণ না আলোটাকে ছড়াই দেই, উত্তল দর্পণ আলোটাকে কি করে? ছড়াই দেই। আর এই কারণেই আমরা রাস্তার বাতিতে উত্তল দর্পণ ব্যবহার করি। কোন দর্পণ? রাস্তার বাতিতে উত্তল দর্পণ ব্যবহার করি, ঠিক আছে? কেননা আলোটা চারিদিকে ছড়াইতে হবে। রাস্তার বাতি, স্ট্রিট ল্যাম্প, এবারে ধর টর্চের মতো সরু সরু এইটুকু জায়গাতে পড়লো, তাহলে ওইটুকু জায়গা দেখাবে, কিন্তু আমাকে তো রাস্তাটা পুরোটা জায়গা জুড়ে দেখাতে হবে। তাহলে আলোটাকে কী করতে হবে? ছড়াইতে হবে। কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ। ভালো করে মনে রাখ, যেখানে আলোকে ছড়াইতে হবে, শুন, যেখানে আলোকে ছড়াইতে হবে সেইখানে উত্তল, যেখানে আলোকে ছড়াইতে হবে সেইখানে উত্তল, আর যেখানে অনেক দূর পাঠাতে হবে সেখানে অবতল। যেমন সার্চ লাইট, নাম শুনেছিস? সে দেখবি পুলিশরা ব্যবহার করে কালো কালো লাইটগুলো, সার্চ লাইট। টর্চ লাইটের নাম শুনেছিস? টর্চ লাইট। গাড়ির হেডলাইটের নাম শুনেছিস? হ্যাঁ, হেডলাইটে। এগুলো সবগুলাই অবতল, কিন্তু একটা স্পেশাল টাইপের অবতল বটে, এটাকে অধিবৃত্তীয় দর্পণ বলা হয়। গাড়ির হেডলাইটে অধিবৃত্তীয় লিখবি তোরা ওই ক্লাস 10-এর মতন অবতল লিখিস না, কি দর্পণ লিখবি? অধিবৃত্তীয় দর্পণ। এগুলো শুনে লিখবি, লেখা নাই মনে হয় সম্ভবত আমার ইয়েতে। অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয় গাড়ির হেডলাইটে। শুন, এবারে একটা আলোক রশ্মিকে সমান্তরাল পাঠাইছি, আলোটা কী হবে বলতো? ছড়ে যাবে, ঠিক আছে? তাহলে আলোটা যদি ছড়ে যায়, এই বরাবর ছড়ে এলো, তো এইখানে যদি এবারে অঞ্জনা চোখ রাখে, ঠিক আছে, তাহলে তার কি মনে হবে বলতো? যে এই পথ থেকে এসছে। বরাবর মনে হবে কিনা ফোকাস থেকে এসছে? কেমনভাবে পাঠাইছি দেখ, এটা বস্তু একটা আলোক রশ্মিকে সমান্তরাল পাঠাইছি, কোন পথ দিয়ে গেছে? ছড়ে গেছে। কিন্তু এইখানে যদি চোখ রাখে অঞ্জনা, কী মনে হবে? ফোকাস থেকে আসছে। আরেকটা আলোক রশ্মিকে পাঠাবো আমরা বক্রতা কেন্দ্রের দিকে টার্গেট করে, কথাটা ফোকাস দে, বক্রতা কেন্দ্রের দিকে
টার্গেট করে, কার দিকে টার্গেট করে? বক্রতা কেন্দ্রের দিকে টার্গেট করে আমরা পাঠাবো আলোক রশ্মিটাকে। কিন্তু তোরাই বল, একটা আলোক রশ্মিকে আমরা এই দিক থেকে আলো ফেলছি, বলতো কখনো সম্ভব? একটা আয়না আছে ভেদ করে চলে যাবে, কখনো সম্ভব বটে কি? আমরা কিন্তু কার দিকে টার্গেট করে আছি বলতো? বক্রতা কেন্দ্রের দিকে টার্গেট করে আছি, কিন্তু বক্রতা কেন্দ্র পর্যন্ত যেতে পারবে? কেন যেতে পারছে না? এইখানে আয়না আছে, এদিকে প্রলেপ দিয়ে আছে, পারবে কি যেতে? তাহলে এইখানে আলোটা যাবে, এইখানে যাবে, এখানে ধাক্কা খাবে, এইখানেই ধাক্কা খাওয়ার পর এইদিকে ঘুরে আসবে। হ্যাঁ, মনে হবে যে বক্রতা কেন্দ্র থেকে আসছে। এইবার কোথায় মিললো দেখতো? এই জায়গাতে মিলেছি। তাহলে এইখানে আমরা প্রতিবিম্বটা আঁকলাম। এটা কি বটে? প্রতিবিম্ব। বল, এই প্রতিবিম্বটা সৎ না অসৎ? অসৎ। এই প্রতিবিম্বটা কি বটে? অসৎ। তাহলে অসৎ বিম্ব দর্পণের সামনে হয়েছে না পিছনে হয়েছে অভিক? পেছনে হয়েছে। সমশীর্ষ না অবশীর্ষ? সমশীর্ষ। কেন আমরা আগেই বলেছি যদি অসৎ হয়, অসৎ মানেই সমশীর্ষ, অসৎ মানেই। কিন্তু তোরা একটু ভালো করে লক্ষ্য করলি, অবতল দর্পণ সদ্বিম্বও করেছিল, অসৎ বিম্বও করেছিল, কিন্তু এই দর্পণের অত ক্ষমতা নাই। ই শুধুমাত্র কি করতে পারে? উত্তল দর্পণ কি করতে পারে? সৎ না অসৎ? অসৎ। উত্তল দর্পণ সর্বদাই অসৎ বিম্ব গঠন করে, উত্তল দর্পণ সর্বদাই অসৎ বিম্ব গঠন করে, উত্তল দর্পণ সর্বদাই অসৎ বিম্ব গঠন করে। কিন্তু অবতল দর্পণ সদও পারে অসদও পারে। কিন্তু একটু একটু পার্থক্য আছে। যদি প্রশ্ন পড়ে পার্থক্য পারবি কেউ? তোরা কেমন লক্ষ্য করেছিস দেখ। উত্তল দর্পণের সদ্বিম্ব আর অবতল দর্পণের সদ্বিম্বের মধ্যে পার্থক্য। অবতল দর্পণের অসদটা কি হয়েছিল? বড় হয়েছিল। আর উত্তল দর্পণের এটা বল। এই ক্ষেত্রে বিবর্ধনটা কি হবে? প্রতিবিম্ব বাই বস্তু কোনটা ছোট? এটা ছোট, তার মানে বিবর্ধনটা কি হবে? ঠিক আছে, তোরাই বলবি। আমরা বলেছিলাম কি এরকম যে এটা মুছে দি, আমরা এরকম বলেছিলাম এইটা ছবি আঁকা শেষ, আমাদের ইম্পর্টেন্ট পার্ট শুরু হবে এবারে। ঠিক আছে, একটু ওয়েট করে যা। ঠিক আছে, আমরা বলেছিলাম চিহ্ন প্রধান নিয়ম, মানে চিহ্ন চিহ্ন কি করে আমরা বুঝবো। দেখ এরকম তো পড়বে না চিহ্ন প্রথা কেন ব্যবহার করা হয়, কারণ কি, কিন্তু আমরা একটু বলি। ঠিক আছে, কারণ আছে বলার। যখন যদি ফিজিক্স টিজিক্স অনার্স করিস, ঠিক আছে, হ্যাঁ তো করতেই পারে, না করার কি আছে, করতে পারে। শুন, ধর এটা কি দর্পণ রে? এটা উত্তল দর্পণ। অভিক কোনটা সামনের দিক, বাম দিকটা না পেছনের দিকটা? আর এটা হচ্ছে কোন দিকটাকে প্লাস ধরবো, কোন দিকটাকে মাইনাস ধরবো? এই দিকটা মাইনাস, এই দিকটা মাইনাস, আর এই দিকটা কি ধরবো আমরা? প্লাস। এইবার ব্যাপার হচ্ছে কেন, কারণ কি? না হ্যাঁ ওইরকম ক্লাস 11 একজন বলি মানে ইন্টিগ্রেশন বলি, আমাদের তো ক্লাস 12 হয়েছে, তো আমরা এখন ইন্টিগ্রেশন একটু শিখবো। বলি তোরা তো তাহলে ডেরিভেটিভ শিখেছিলি, ডেরিভেটিভ কী জন্য করে? ক্ষুদ্র অংশ ধরে, ক্ষুদ্র অংশ বার করার জন্য, আর ইন্টিগ্রেশন ইন্টিগ্রেট করে, যোগ করে, বড় জিনিস ছোটো জিনিস থেকে বড় জিনিস করার জন্য। তো বলি তাহলে ডেরিভেটিভ কী জন্য করেছে? বলছে স্যার নাম্বার পাওয়ার জন্যে। সেইরকম অ্যান্সার হচ্ছে এটাও। ঠিক আছে, ভালো করে শুনবি। কেন আমরা এই দিকটাকে সামনের দিকটাকে মাইনাস ধরি, কারণটা শুন। বলতো বস্তুকে আমরা সামনে রাখবো না পিছনে রাখবো? তুই আয়নাতে মুখ দেখিস, সামনে দেখিস না পিছনটাতে দেখিস? কত গাধা দেখতে, মানে গাধা আমার একটা ইচ্ছা করি। ঠিক আছে ঠিক আছে। এই আলোক রশ্মি কেমন ভাবে যাবে বলতো এটা থেকে?
না যেমনভাবে ফেলতে পারি, কিন্তু বাম দিক থেকে ডান দিকে না ডান দিক থেকে বাম দিক, বস্তু থেকেই তো বেরাবে। আপতিত রশ্মি কোন দিক থেকে বেরাবে? বস্তু থেকে। তাহলে আপতিত রশ্মি এইদিকে দেখবি, কারণটা শোন, আপতিত রশ্মি এই যে মাথা থেকেই বার করি, নাহলে তোরা আবার প্রশ্ন তুলবি। এইখান থেকে আলোক রশ্মি যাবে, এইখান থেকে আলোক রশ্মি যাবে, এইখান থেকে আলোক রশ্মি যাবে, বল বটে কিনা? আর আমরা যে কোনো দূরত্ব কোন জায়গা থেকে মাপি রে? মেরু থেকে। তাহলে এইটা হচ্ছে বস্তু, এটা কি বটে? বস্তু। এইটার নাম দিলাম, মেরুটার নাম দিলাম পোল পি দ্বারা, আর এইটার নাম দিলাম আমরা বি। কোনটা বস্তু দূরত্ব? মেরু থেকে বস্তুর দূরত্বকে বস্তু দূরত্ব বলে, মেরু থেকে বস্তুর দূরত্বকে। এবার দেখ আলোক রশ্মি কোন দিকে যাচ্ছে? এইদিকে। আর আমি যদি মাপতে যাই মেরু থেকে কোন দিকে যেতে হবে আমাদেরকে? বিপরীতে কি না? সেই জন্য মাইনাস। কোন দিকে যাচ্ছে দেখ বলতে, আমি এইখান থেকে এরকমভাবে যাব, সেই জন্য মাইনাস। বুঝতে পারিস? এইটার হচ্ছে কারণ। অভিক বলবে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব মাইনাস হয় না প্লাস হয়? কোন দূরত্ব বলেছি আমি? আগে বল বস্তু দূরত্ব। উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব কি হয়? এই বলতো এইটা এইটা কি দর্পণ বটে? উত্তল দর্পণ। এটা উত্তল দর্পণ। বলতে বস্তুকে আমরা এই দিকে রাখবো। এ ওকে টেনশন লিখছি, শুন শুন শুন, বল এইদিকে বস্তু রাখবো না এইদিকে বস্তু রাখবো? আমরা এইদিকে বস্তু রাখবো। তাহলে দেখতো মেরু থেকে আলোক রশ্মির বিরুদ্ধে যাচ্ছি না, তাহলে বস্তু দূরত্ব মাইনাস না প্লাস? বল এইটার ক্ষেত্রে বক্রতা কেন্দ্র কোন দিকে থাকবে? এই এবার কথা বললে কিন্তু বন্ধ করে দেবো, আমি ঘর চলে যাবো। হ্যাঁ মার লাগাই দাও, এবারে কথা বললে আমি কিন্তু বন্ধ করবো, ঘর চলে যাবো। সিলেবাস শেষ না হলে আমার দায়িত্ব নাই, পরিষ্কার বলে দিচ্ছি। হ্যাঁ এই স্টপ কর, আর লয় এই বলে দিচ্ছি। আমি যখন মাঝে ব্রেক দেওয়া হবে তখন ওই কথা বলবি। অত বারবার কথা বললে যে এইটার পর এইটা বলবো, এটার একটা মানে আমারও তো একটা প্ল্যান থাকে, ওগুলো হবে নাই। তা তোদের ক্ষতি, আমার কিছু ক্ষতি নেই, আমি ওইরকম টাইনের শেষ করে দেবো। কাদের ক্ষতিটা কাদের হবে? বুঝতে তো পারছিস তখন আমাদের, কিন্তু করার বেলে করতে পারছিস না, তখন ঘাট লড়ছে ঠিক। এবার বেশি দালালি। এদিকে দেখ, মেরু থেকে বস্তুকে মাপবো, তাহলে বস্তু দূরত্বটা কেমন হবে? মাইনাস হবে। বল এইটা একটা গোলকের অংশ, বলতো কেন্দ্রটা এই দিকে থাকবে না এইদিকে থাকবে? এইদিকে থাকবে, এদিকে বক্রতা কেন্দ্র থাকবে। ফোকাসটা কোন দিকে থাকবে? এদিকে থাকবে। অঞ্জনা কাদি অ্যান্সার বলছে, এবার বল অঞ্জনাই বল, বক্রতা ব্যাসার্ধটা প্লাস হবে না মাইনাস হবে? কি কি করে? পিছনের দিকে আছে, কিন্তু দেখ আমরা কোনখান থেকে দূরত্ব মাপি বলতো? মেরু থেকে। ব্যাসার্ধ কোনটা? এটা কেন্দ্র, এই পুরোটা ব্যাসার্ধ কিনা? ও সিটে ও এ সরি পি সিটা কি বটে? ব্যাসার্ধ। তাহলে দেখ আলোক রশ্মি কোন দিকে আসছে? দেখ এই দিক বরাবর, আমাকে পি থেকে সি এর দিকে যেতে হবে। দেখ তো ওই দিকে যাচ্ছে কিনা? প্লাস হবে না মাইনাস? প্লাস। আবার একটু যদি ভালো করে লক্ষ্য করিস, এইটা কি দর্পণ? উত্তল দর্পণ হয়ে গেল না? উত্তল দর্পণ তো আগে করেছি, একটু একটু দেখা। উত্তল দর্পণ আমরা করেছি, তাহলে আমাদেরকে অবতল করতে হবে। এটা মেরু, ঠিক আছে? বল যাই হোক, এইখানে বস্তু কোন দিকে রাখবো আমরা? আগে বল এইটা পিছনের দিক না সামনের দিক? পিছনের দিক। এই দিকটা কি দিক? সামনের দিক। বল বস্তুকে কোন দিকে রাখবো? সামনের দিকে। তাহলে বলতো বস্তু দূরত্ব, এইখানে বস্তু রাখবো, আমরা বলতে চাইছি আমরা বস্তু তো সামনেই রাখবো। তাহলে বল বস্তু দূরত্বটা এই মেরু থেকে বস্তুর দূরত্বটা প্লাস হবে না মাইনাস হবে? ভাব একটু। আগে বল আলোক রশ্মি কোন দিক থেকে কোন দিকে পড়বে? আলোক রশ্মি কোন দিক থেকে পড়বে? দেখ আলোক রশ্মি এখানে বস্তু আছে, এই দিক থেকে এই দিকে আসবে কিনা?
বটে। আলোক রশ্মি কোন দিকে আসবে? এদিক থেকে এইদিকে। আমাদেরকে বস্তু দূরত্ব কোথায় মাপতে হয়? মেরু থেকে বস্তুকে। দেখ মেরু, এটা মেরু, এটা বস্তু, তাহলে মেরু থেকে বস্তু বলতো আলোর দিকে যাচ্ছি না বিপরীত দিকে যাচ্ছি? মাইনাস হবে। তাহলে বস্তু দূরত্ব কি হবে? তাহলে যদি প্রশ্ন আসে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব প্লাস হয় না মাইনাস হয়? এটার ক্ষেত্রে বস্তু দূরত্ব কি হয়? মাইনাস হয়। বল এটার ক্ষেত্রে ফোকাসটা কি হয়? এটার ক্ষেত্রে এটা উত্তলের ক্ষেত্রে ফোকাস কি হয়? কি করে প্লাস হচ্ছে? হ্যাঁ, ফোকাস এইদিকে যাচ্ছে। দেখ আলোক রশ্মি কোন দিকে? আলোক রশ্মি এইদিকে, আলোক রশ্মি এইদিকে, আর আমি ফোকাসকে মাপতে যাচ্ছি ওইদিকে যেতে হবে আমাকে, প্লাস। এইটার ক্ষেত্রে ফোকাস কোন দিকে? কোন দিকে বল, প্লাস না মাইনাস? ফোকাস আগে বলতে হবে, কেন্দ্র কোন দিকে থাকবে? এইখানে বক্রতা কেন্দ্র থাকবে। কেন? এইটা একটা গোলকের অংশ, কেন্দ্রটা তো এইখানে থাকবে সি। ফোকাস কোনখানে থাকবে? ফোকাস দূরত্ব মাপতে হলে আমাকে মেরু থেকে ফোকাসের দিকে যেতে হবে। মেরু থেকে, দেখ আলোক রশ্মি কোন দিকে আসছে? দেখ আলোক রশ্মি কোন দিকে আসছে? দেখ এইদিকে। আর আমাকে মেরু থেকে ফোকাস দিতে হবে, তাহলে কোন দিকে যাবো? দেখতো আলোর দিকে না আলোর বিপরীতে? তাহলে এইটার ক্ষেত্রে ফোকাস দূরত্ব নেগেটিভ, এটার ক্ষেত্রে পজিটিভ। মানে বুঝতে পারছিস আমাদের সাইনটা কত বড় ইম্পর্টেন্ট? তুই ভাব একবার। ধর কোনো অঙ্কতে বলে দিয়েছে যে এই দর্পণটির ফোকাস দৈর্ঘ্য -15, উত্তল অবতল বলা নাই, তাহলে তোকে বুঝতে হবে না এটা -15 মানে বলতো উত্তলকে বুঝাচ্ছে না অবতলকে বুঝাচ্ছে? মাইনাস অবতলকে বুঝাচ্ছি। মাইনাস ফোকাসটা কার ক্ষেত্রে মাইনাস? দেখ তাহলে অবতলটা বলতে হবে না? বক্রতা ব্যাসার্ধ মাইনাস, কোন দর্পণটার ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ মাইনাস? অবতলটার ক্ষেত্রে মাইনাস। দেখ একটাতে বলা আছে উত্তল দর্পণের বস্তু দূরত্ব -15, বস্তু দূরত্ব -15, তাহলে কিন্তু উত্তল অবতল দুটোই বোঝা যাচ্ছে, বটে কিনা? বস্তু দূরত্ব দ্বারা তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা ফোকাস বক্রতা কেন্দ্র এইগুলো দ্বারা বুঝতে পেরে যাচ্ছি বস্তুটা দর্পণটা উত্তল না অবতল। বুঝতে পারছি কিনা? তাহলে সাইনটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছিস তো? আমাদের সাইন কেন দরকার হয় এবার শুন। এইবার আমরা পড়ব চিহ্ন প্রথার নিয়ম। মানে চিহ্নর দ্বারাই আমরা বুঝতে পারি যে দর্পণটা উত্তল দর্পণ না অবতল দর্পণ। বলতো দর্পণ আমরা চিনব কি করে? আগে এইগুলো ছোট ছোট জিনিসগুলো শেষ করে দিই। ওইটা তো বটেই। সমতল দর্পণ যেটা আমরা ঘরে ইউজ করি, প্রথমে নামটা কি আছে রে? মানে এটার ক্ষেত্রে বস্তু আর প্রতিবিম্ব সমান সমান হয়, বলেছিলাম কি একবারও? বস্তুর দৈর্ঘ্য আর প্রতিবিম্বের দৈর্ঘ্য কি হয়? সমান হয়। কি করে বুঝলাম? সমতল দর্পণ। আমরা ঘরে যে আয়নাগুলো ব্যবহার করি ঘরে, ঠিক আছে, আলমারিতে বা ড্রেসিং টেবিলে যেটা দিয়ে থাকে সেইটাতে সমতল দর্পণে দেওয়া থাকে। সমতল দর্পণে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সমান হয়। একটু আগে আমরা পড়লাম অবতল দর্পণ। অবতল দর্পণে প্রতিবিম্ব বস্তুর থেকে ছোট, বড় বা সমান, তিনটাই হতে পারে। তো কোন দর্পণে? আর উত্তলের ক্ষেত্রে কি হতে পারে? এটাও করেছি। উত্তল দর্পণে প্রতিবিম্ব ছোট হয়, প্রতিবিম্ব ছোট। এইভাবে চিনি যাব। কি করে চিনব? শুন, লেখার সময় কি লিখব? যে আমার কাছে তিনটে আয়না আছে, তিনটে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, ঠিক আছে, তিনটে। আমরা এইটার সামনে একটা আঙ্গুলকে রাখবো, আঙ্গুলকে, কলমকে, মানুষকে, যাকে হোক রাখবি, ঠিক আছে। যদি দেখি যে এই পেনটা আর এখানে যেটা প্রতিবিম্ব তৈরি হবে এই দুটো সমান সমান, তাহলে কোন দর্পণ? আমি আরেকটা আয়নার কাছে রাখলাম, এইটাতে রাখছি, আগে উত্তলেরটা বলে দিই। এইখানে রাখলাম, নিয়ে দেখলাম কলমটার যে হাইট
প্রতিবিম্বের হাইটটা একটু ছোট, প্রতিবিম্বটা ছোট, তাহলে কোন দর্পণ সেটা? উত্তল দর্পণ। আর অবতলের ক্ষেত্রে ছোট বড় সমান তিনটেই হইতে পারে, কিন্তু বড় কখন হচ্ছিল মনে আছে কি তোদের? মেরু আর ফোকাসের মাঝে হচ্ছে, মেরু আর এখানে ফোকাস ছিল, তার মাঝে বস্তু হচ্ছিল, মনে করে দেখ এইদিকে হয়েছিল বড় করে, দেখি নিবি একবার, ভিডিওটাতে আছে একবার দেখি নিবি, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি মেরু আর ফোকাসের মাঝে রাখলে, মেরু আর ফোকাসের মাঝে রাখলে যদি বড় হয় তাহলে সেইটা কি দর্পণ? হ্যাঁ, সমতল দর্পণ। শুনবি কি করে, গল্প করতে যাচ্ছিলি তো ওখানে। বস্তু আর প্রতিবিম্বর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেইটা কি দর্পণ? যদি প্রতিবিম্বটা ছোট হয় তাহলে উত্তল দর্পণ, আর প্রতিবিম্বটা যদি বড় হয় তাহলে অবতল দর্পণ। এবারে বলবি ছোট বড় সমান তিনটাই তো হতে পারে, কিন্তু আমরা বস্তুটাকে রাখবো মেরু আর ফোকাসের মাঝে। এগুলো সব ডিটেলসে বুঝাইছি টেনে, ঠিক আছে? আমরা ওই জিনিসটাই তো 50 বার এখানে বললে তাহলে আমরা বাকিগুলো কখন করবো, ঠিক আছে? সেই জন্য আমরা এখানে কিন্তু অত জিনিসটা বারবার রিপিট এত ডিটেলসে বলতেই যাবো না, ঠিক আছে? শুন, নেক্সট আমরা এবারে পড়ব রৈখিক বিবর্ধন। আগে বলি বিবর্ধন। বিবর্ধনটা কি? বিবর্ধন মানে হচ্ছে প্রতিবিম্ব বস্তুর তুলনায় কতটা বড় বা কতটা ছোট সেইটা যা দ্বারা বোঝা যায় সেইটাই রৈখিক বিবর্ধন। বিবর্ধন, রৈখিক বিবর্ধন নয়, বিবর্ধন। বিবর্ধন মানে হচ্ছে প্রতিবিম্ব, ঠিক আছে, প্রতিবিম্ব বস্তুর তুলনায় কতটা ছোট বা বড়। বিবর্ধন মানে প্রতিবিম্ব বাই বস্তু, এটা সবাই ভুল করে। বিবর্ধন মানে হচ্ছে প্রতিবিম্ব বাই বস্তু, ঠিক আছে? দেখবি প্রতিবিম্ব আড়াই বলতে কী বোঝো, প্রতিবিম্ব 3 বলতে কী বোঝো, এরকম দেখবি আমি 10-এর ভিডিওটাতে করাইছি। রৈখিক বিবর্ধন আড়াই বলতে কী বোঝো করাইছি কীরকম, এই রৈখিক বিবর্ধনের জায়গায় আড়াই লিখে দিয়েছিলাম, নিয়ে বলেছিলাম প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের অনুপাত আড়াই হলে এটা বলতে। রৈখিক বিবর্ধন একক কী হবে রে? একক নাই, কেন? প্রতিবিম্বের দৈর্ঘ্য, উপরে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, তাহলে উপরেও যদি মিটার হয় নিচেও কি হবে? কাটা যাবে তো, তার রৈখিক বিবর্ধন হয়ে গেছে। এবারে শুন, বিবর্ধন 3 ধরনের আছে। একটা হচ্ছে রৈখিক বিবর্ধন, একটা হচ্ছে ক্ষেত্রীয় বিবর্ধন, আর একটা হচ্ছে অক্ষীয় বিবর্ধন, ঠিক আছে? রৈখিক এক মিনিট আগের দিন একটা জায়গাতে আমরা শেষ করেছিলাম তো এরকম, দেখ XY = f², মনে আছে কি? কার সমীকরণ এটা? নিউটনের সমীকরণ ছিল, ঠিক আছে? এইবার শুন, এই জায়গাটা আমরা আগে, এই জায়গাটা একটু বাকি আছে, কমপ্লিট করে দিই, একটু 1-2 লাইন। এফটা যদি প্লাস হয় বা এফটা যদি মাইনাস হয়, এফ প্লাস মানে কোন দর্পণ বলতো? উত্তল দর্পণ। আর মাইনাস হয় অবতল দর্পণ। এবারে মনে হচ্ছে এত তাড়াতাড়ি আমরা কী করে করবো, তাই তো? আমি বলে দিচ্ছি শোন, এগুলো কী করে এত তাড়াতাড়ি আমরা বুঝতে পারছি, ঠিক আছে? এটা উত্তল, এটা অবতল। সবচেয়ে বেস্ট হচ্ছে তুই ছবি আঁক, বল এইটা কোন দর্পণের ছবি এঁকলাম? উত্তল দর্পণ। বল বক্রতা কেন্দ্র কোন দিকে থাকবে? ফোকাস কোন দিকে থাকবে? বল দর্পণের সামনে আছে না পিছনে আছে? আর দর্পণের পিছনে থাকলে কি হয়? প্লাস হয়। এর কোন দর্পণ? উত্তল। আরেকটা দেখ, এইখানে বক্রতা কেন্দ্র কোন দিকে থাকবে? ফোকাস কোন দিকে থাকবে? বল দর্পণের বক্রতা কেন্দ্র, সরি, ফোকাস সামনে আছে না পিছনে আছে? সামনে। পিছনে নয়, সামনে। কী করে বুঝলাম সামনে? এই দিক থেকে আলো পড়বে সামনে, আর সামনে থাকলে কি হয়? তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে মাইনাস, উত্তলের ক্ষেত্রে প্লাস, ঠিক আছে? তাহলে বল এফ প্লাস হোক বা মাইনাস হোক, এক্স ওয়াইটা সবসময় কী হবে বলতো? আগে বল, এফটা প্লাসও হতে পারে মাইনাস হতে পারে, কিন্তু f² সর্বদাই প্লাস হবে। আঞ্জনা বুঝতে পারলি?
এফটা প্লাস হোক বা মাইনাস হোক, এফ স্কোয়ারটা সবসময় প্লাস হবে। কেন? হ্যাঁ, এফের স্কোয়ার মানে মাইনাসের স্কোয়ার, তাহলে কী হবে? প্লাস হোক বা মাইনাস হোক, এফ স্কোয়ার সবসময় প্লাস হবে। আর এফ স্কোয়ারটা যদি প্লাস হয়, এখানে বসে না প্লাস, এটি ক্লিয়ার তো? এফ স্কোয়ার সর্বদাই প্লাস কেন হচ্ছে? এখানে প্লাস বসে তো এক্স ওয়াই সমান প্লাস, এখানে প্লাস কেন বসালাম? এফ স্কোয়ার সর্বদাই কী হচ্ছে? এফ স্কোয়ার সর্বদাই কী হচ্ছে? তাহলে এফ স্কোয়ারের জায়গায় প্লাস বসেছি, এদিকে দেখ, এফ স্কোয়ারের জায়গাতে প্লাস বসেছি, তার মানে এক্স ওয়াই সমান কী বেরিয়েছে? এক্স ইন্টু ওয়াই সমান প্লাস। কখন বেরাবে? মানে এক্সকেও প্লাস হতে হবে আর ওয়াইকেও কী হতে হবে? প্লাস হতে হবে, তবে না প্লাস বেরাবে। অথবা বলতে পারিস এটা তো বাদ দিয়ে আরও হয়, বলবি না আমরা এক্সটাকে মাইনাস করব, ওয়াইটাকেও কী করব? মাইনাস করব, তাও দেখ প্লাসেই আসবে। দেখ বলা আসবে কি না? কী বললাম দেখ, আরেকবার বলে দিচ্ছি, এফটা প্লাস হোক বা মাইনাস হোক, এফ স্কোয়ার সবসময় কী হবে? প্লাস। আর এফটা প্লাস, তাহলে এফটা প্লাস, এফ স্কোয়ারটা প্লাস বসালাম, এক্সটাকেও প্লাস হতে হবে, ওয়াইটাকেও তবে প্লাস হবে, বা এক্সটাকে মাইনাস হতে হবে, ওয়াইটাকেও তবেও প্লাস হবে। এটার মানে কি? এক্স আর ওয়াইটা কী ছিল মনে আছে কি? আগের দিন পড়াটা কি আদৌ দেখে আসছিস তোরা? যদি না দেখে আসছিস তাহলে কিন্তু কিচ্ছু হবে না, আমি বলে দিচ্ছি, বেকার হয়ে যাবে আগের সেমিস্টারের মতন। হ্যাঁ, এক্সটা কী বটে? ফোকাস আর মেরুর দূরত্ব। এক্সটা কী বটে? ফোকাস থেকে বস্তুর দূরত্ব, মেরুর দূরত্ব নেই। এক্সটা হচ্ছে ফোকাস থেকে, দেখবি আগের দিনের যারা দেখছিস না তারা কিন্তু বুঝতে পারবি না। এক্সটা হচ্ছে ফোকাস থেকে, এফ থেকে কার দূরত্ব? বস্তুর দূরত্ব। আর ওয়াই মানে কি বটে? ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব। আর লেখছি নেই, ঠিক আছে? তার মানে এইটার মানে কি দাঁড়াচ্ছে? শুন, এইটার মানে কি বোঝাচ্ছে? এইটার মানে বোঝাচ্ছে বস্তু আর প্রতিবিম্বকে একই দিকে হইতে হবে। বস্তু আর প্রতিবিম্বকে কি করে বুঝলাম একই দিকে হইতে হবে? দুটাই সেম সাইন, দুটাই সেম সাইন বটে, মানে হয় দুটাই প্লাস আর নালে দুটাই মাইনাস, মানে হয় দর্পণের বাম দিকে দুটোকেই লিখতে হবে, নাহলে দর্পণের ডান দিকে। এটা কি ক্লিয়ার হয়েছে? এটা মুছে দিচ্ছি আমি। হ্যাঁ, ইম্পর্টেন্ট জায়গা এটা কিন্তু। তারপর আমরা বুঝাচ্ছি এবারে বিবর্ধন। বিবর্ধন তিন প্রকারের আছে। প্রথমে আছে রৈখিক বিবর্ধন, প্রথমে আছে রৈখিক বিবর্ধন। এবার রৈখিক বিবর্ধনটা কি? তিনটা বিবর্ধন আছে বললাম, ঠিক আছে? কি আছে? কটা বাজছে রে? রৈখিক বিবর্ধন। আর রৈখিক বিবর্ধন একটা আছে ক্ষেত্রীয় বিবর্ধন, আর একটা আছে অক্ষীয় বিবর্ধন। তিনটা বিবর্ধন আছে, ঠিক আছে? একটা হচ্ছে রৈখিক বিবর্ধন, ক্ষেত্রীয় বিবর্ধন আর অক্ষীয় বিবর্ধন। রৈখিক বিবর্ধনকে লেখা হয় এম দ্বারা, স্মল এম। ক্ষেত্রীয় বিবর্ধনকে লেখা হয় এম ড্যাশ দ্বারা, আর অক্ষীয় বিবর্ধনকে লেখা হয় এম ডবল ড্যাশ দ্বারা। রৈখিক বিবর্ধন, ক্ষেত্রীয় বিবর্ধন আর অক্ষীয় বিবর্ধন। তাহলে আমরা প্রথমে একটা একটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন এম সমান হচ্ছে, নামটা শুনে কি মনে হচ্ছে? রৈখিক মানে রেখা বরাবর হবে, মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। তো যদি মনে হচ্ছে আমি দৈর্ঘ্য দ্বারা লিখবো নাই, আমরা উচ্চতা দ্বারা লিখবো, লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, এটা দ্বারাও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন, ঠিক আছে? এইবারে রৈখিক বিবর্ধন মানে প্রতিবিম্ব বাই বস্তু, মনে রাখবি, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, ঠিক আছে? আমরা একটু এটা মানে প্রমাণ করে দেখাচ্ছি।
একটা ছবি আমরা আঁকিছিলাম অবতল দর্পণের ক্ষেত্রে, তোদের মনে আছে কি না দেখা যাক। এটা কোন দর্পণ? অবতল দর্পণ। এইখানে আছে বক্রতা কেন্দ্র, এইখানে আছে ফোকাস, ঠিক আছে। আমরা এইখানে বস্তুকে রাখিলাম, একটা আলোকরশ্মি, হ্যাঁ মাঝে হবে, মানে এইখানে হবে। তো এইখানে আমরা করে দেখাই, একটা আলোকরশ্মিকে আমরা কেমন পাঠাবো? সমান্তরাল পাঠাবো। কোন পথ দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। আর একটাকে কোন পথ দিয়ে পাঠাবো? বক্রতা কেন্দ্র দিয়ে পাঠাবো, এই পথ বরাবরই ঘুরে আসবে। মানে প্রতিবিম্বটা কোথায় হবে বলতো? মানে এই জায়গাতে। এটা প্রতিবিম্ব, এটা কি বটে? প্রতিবিম্ব। এবার নামকরণগুলো করি আমরা। এটা প্রতিবিম্ব, হ্যাঁ নামকরণগুলো দেখ, একটু প্রমাণ করে দেখাচ্ছি জাস্ট, ছোট, মানে বিশাল কিছু বড় নেই। পি কিউ কি বটে? বস্তু না প্রতিবিম্ব? পি ড্যাশ, আর এখানে নাম দিলাম আমরা কিউ ড্যাশ, কি বটে? প্রতিবিম্ব, ঠিক আছে। আর বাকিগুলোর আমরা নামকরণ করে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এইখানে এখানে এখানে সি নাম দিয়ে হয়ে গেছে, ডি, ঠিক আছে। এখানে নাম দিলাম, এই নাম না দিলে হয়, এগুলো নাম না দিলে হয়। এবারে আমরা কি করব দেখ, আমরা আরেকটা কাজ করছি, এইটাতে এক্সট্রা করছি একটা, ভালো করে শুনবি, হ্যাঁ কি বল? সমান্তরাল, হ্যাঁ হ্যাঁ, ওইটা প্রমাণ করার সময় করছিলাম আমরা। আমরা ওইটাতে যাচ্ছি না, অত বড় প্রমাণে করবো না আমরা। আমরা ছোটো একটু জাস্ট দেখা দিয়েছি রৈখিক বিবর্ধনের মানটা কত হয়। আমরা একটা এক্সট্রা করছি দেখ, আমরা এইখান থেকে একটা আলোক রশ্মি ফেলাচ্ছি মেরুতে, মেরুতে আলোক রশ্মি ফেলালাম। মেরুতে যে কোণে পড়বে, এইখানে যে কোণে পড়বে বলতো, এইটা কি সেই কোণেই প্রতিফলিত হবে না আলাদা কোণ? মাথা হয়ে যাবে, হ্যাঁ এটা মাথা হয়ে যাবে, সেই কোণে প্রতিফলিত হবে। এটা এক্সট্রা করলাম, এইটুকু শুধু এক্সট্রা করেছি, এই যে সবুজ কালারের। এইখান থেকে আলোক রশ্মি কোথায় পড়েছি বলতো? মেরুতে। মেরুতে নাম দিই, পি নাম দিয়ে হয়ে গেছে, ও নাম দিয়ে দিই তাহলে, ও নাম দিয়ে দিলাম। আর এটা ফোকাস, এটা কি ছিল? ফোকাস। কোনটা বাড়তি করেছে হবে? এইখানে যে কোণে পড়বে, এইখানে আপতন কোণটা যে কোণ হবে, প্রতিফলন কোণ সেটাই হবে, ঠিক আছে, বল হবে তো। এইবারে যদি একটু ভালো করে লক্ষ্য করিস, পি ও কিউ ত্রিভুজগুলোর নাম শুন। পি ও কিউ কোন ত্রিভুজ বলছি আমরা? ত্রিভুজ পি ও কিউ, ও পি ও কিউ। আর পি ড্যাশ ও কিউ ড্যাশ, পি ড্যাশ ও কিউ ড্যাশ, বল এই দুটো ত্রিভুজকে কি সদৃশ্য ত্রিভুজ বলতে পারি? কোন কোন ত্রিভুজটা আমি একটু দাগ দিয়ে দিচ্ছি দেখ। হ্যাঁ সদৃশ্য বললো এইটা, এইটা যেটা দাগ দিয়েছি দেখ, এইটা দেখ তো, এটা পিও কিউ বটে কিনা। আর একটা ত্রিভুজ দেখাচ্ছি দেখ, এটা কি ত্রিভুজ? সদৃশ্যকোণী। কি করে সদৃশ্যকোণী হচ্ছে? এইটা 90, এই ত্রিভুজের এইটা 90, আর এই ত্রিভুজের এইটা 90, আর এই আপতন কোণ প্রতিফলন কোণ পরস্পর, তাহলে আর বাকি এই দুটো কোণ তো সমান হয়েই যাবে। দেখাতে হবে না, কোথাও দেখাতে হবে না এই দুটো সদৃশ্য, তুই ডাইরেক্ট লিখবি এই দুটো সদৃশ্য। এই দুটো কি ত্রিভুজ? দুটো সদৃশ্য ত্রিভুজ। কি ত্রিভুজ? সদৃশ্য ত্রিভুজ। যদি সদৃশ্য হয় তাহলে এইটার লম্ব বাই এইটার লম্ব, এই বড় ত্রিভুজের লম্বটার নাম কি? এই ত্রিভুজের লম্বর নাম, তাহলে লিখতে পারি পি কিউ বাই পি ড্যাশ কিউ ড্যাশ সমান বড় ত্রিভুজের ভূমি, এই ত্রিভুজের ভূমি কোনটা? ও কিউ, বাই ছোট ত্রিভুজের ভূমি, এইটুকু একটু আমাদের দরকার ছিল, ঠিক আছে, প্রমাণ করার জন্য। আমরা আরেকটা কাজ করছি, এটা মুছবো না। আমরা ধরে নিচ্ছি বস্তুর উচ্চতা h1, বস্তুর উচ্চতা হচ্ছে h1, আর
প্রতিবিম্বের উচ্চতা ধরে নিচ্ছে এই দুটো, প্রতিবিম্বের উচ্চতা হচ্ছে h2, বস্তুর উচ্চতা h1, প্রতিবিম্বের উচ্চতা h2। আর আমরা এই দুটো জানি বস্তু দৈর্ঘ্য কত হয় রে, বস্তু দূরত্ব কী দ্বারা লেখা হয়? বস্তু দূরত্বকে লেখা হয় ইউ দ্বারা, আর প্রতিবিম্ব দূরত্বকে লেখা হয় ভি দ্বারা। এগুলো জানিস হয়তো। এইবারে পি কিউটা কি ওঠে বলতো? বস্তুর পি কিউটা কি ওঠে? বস্তুর উচ্চতা, বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা। তাহলে পি কিউ জায়গায় কোনটা লিখবো বল? পি কিউ তো বস্তু, তাহলে বস্তুর উচ্চতা কত? h1 লিখতে পারি এখানে h1। তাহলে পি কিউর জায়গায় আমরা লিখব, পি কিউর জায়গায় আমরা এখানে লিখব h1। h1 কেন লিখলাম? অঞ্জনা যেতে যেতে মনে ভুলে যাবে। পি কিউটা h1 কেন লিখলাম? পি কিউটা কি বটে? পি কিউটা বস্তুর উচ্চতা h1 বাই কি লেখা আছে এটা? পি ড্যাশ কিউ ড্যাশ কি বটে? প্রতিবিম্বের উচ্চতা h2 সমান ও কিউ কি বটে? বস্তু দূরত্ব। এটা মেরু, এখানে বস্তু আছে, তাহলে মেরু থেকে বস্তুর দূরত্ব কি দ্বারা লেখা হয়? বাই ও কিউ ড্যাশ। এটা কিউ ড্যাশ কি বটে? প্রতিবিম্বের দূরত্ব। আর এটা কি দ্বারা লেখা হয়? ভি দ্বারা। ঠিক আছে, এইবারে প্লাস মাইনাসের ব্যাপার। বল, বস্তু আর প্রতিবিম্ব কি দুজনাই সামনে আছে? তাহলে বস্তু আর প্রতিবিম্ব দুজনাই কি কোথায় আছে? সামনে আছে। তাহলে এইটাও প্লাস, মাইনাস হয়, নয় মাইনাস, এটাও কি হয়? মাইনাস হয়। দুটোই মাইনাস কেন হলো? সামনে হলে মাইনাস। এইবারে দেখ, সেই সংখ্যা রেখা করেছিলি না তোরা? একটা এরকম উপর দিকে গেলে প্লাস আর নিচ দিকে গেলে, কোথাও অঙ্কতে করিস না এরকম? গ্রাফে উপর দিক গেলে প্লাস, নিচ দিক গেলে। তাহলে বস্তুর যে উচ্চতা, ভালো করে শুন, বস্তুর যে উচ্চতাটা কোন দিকে আছে? দেখ, প্রধান অক্ষ দিক কোন দিকে যাচ্ছে? উপরের দিক গেলে কি হবে বল? প্লাস। তাহলে আমরা এই জায়গাতে প্লাস দিতে পারি। প্লাস কেন দিলাম বলতো অভিক? এটা পি কিউটা বস্তুর উচ্চতা উপর দিকে, আর পি ড্যাশ কিউ ড্যাশটা কি বলে? প্রতিবিম্বটা কোন দিকে যাচ্ছে? নিচ দিকে হলে কি লিখবো? মাইনাস। তাহলে এই টুটাই তো প্রতিবিম্ব, তাহলে এর আগে লিখবো মাইনাস। একটু ভালো করে লক্ষ্য করে এটার দিকে। এবার অঙ্ক, শুধু তো অঙ্কই লাগিয়েছে। মাইনাসে কাটা যায়? মুছে গেছে। ঠিক আছে, এইবারে বলতো, এইখানে প্লাস, এইখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়? তাহলে এইখানে কি দেবো আমরা? দিতে পারি মাইনাস। দুদিকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে এরকম বেরোবে, দেখ না, h1/h2 সমান মাইনাস u/, কিন্তু u/vটাকে কি আমরা m লিখতে পারবো? বিবর্ধন মানে কি? প্রতিবিম্ব বাই বস্তু না বস্তু বাই প্রতিবিম্ব? বিবর্ধন মানে প্রতিবিম্ব বাই বস্তু। আর এখানে কি আছে দেখ, u/v আছে। ইউ মানে কি বটে? পারবো লিখতে? বল, উল্টাতে হবে না? কেননা বিবর্ধন মানে হচ্ছে প্রতিবিম্ব বাই বস্তু বাই প্রতিবিম্ব হয় না। তাহলে আমাকে এটা উল্টাই দেবে। উল্টাই পরে কি লিখবো বল? h1/h2 উল্টে যাবে, তার মানে h2/h1 সমান, এটা উল্টে যাবে মাইনাস v/u লিখতে পারি। আর মাইনাস v/uটাকে, মাইনাসটা এইদিকে না গুণ করলেও হতো, বুঝলি? এইটা বেকার মনে হচ্ছে গুণ করা হলো। থাক, এটাই ভালো আছে। ঠিক আছে, লিখতে পারি আমরা। তাহলে
আবার বলতো H2/H1, H2/H1 এইটাকে কি m লেখা যায়? বল বল, কেন m লিখে দিলাম? H2 মানে কি বটে? H2 মানে কি বটে? H2 মানে কার উচ্চতা? প্রতিবিম্বের উচ্চতা। H1 মানে দেখ, H2 মানে হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা, তাহলে এটা প্রতিবিম্ব। H1 মানে বস্তু, তাহলে প্রতিবিম্ব বাই বস্তু মানেই তো বিবর্ধন। তাহলে বিবর্ধনকে কি দ্বারা লেখা হয়? m। তাহলে m সমান -v/u। v মানে কি বটে বল? u মানে মনে রাখতে হবে, এখন তো দেখে দেখে বলে দিচ্ছিস। v মানে হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, u মানে হচ্ছে বস্তু দূরত্ব। রৈখিক বিবর্ধন ক্লাস 10 পর্যন্ত শুধু বিবর্ধন, তারপরে 12-এ আর শুধু বিবর্ধন বলে নয়, রৈখিক বিবর্ধন। এইটা রৈখিক বিবর্ধন, তারপর আমরা আরও পড়ব। তাহলে প্রমাণ হয়ে গেল m সমান -v/, ক্লিয়ার হয়েছে? এটা মুছে দিচ্ছি, আছে আছে, মুছে দিচ্ছি। হ্যাঁ, এইদিকে দেখা, এই শুন রে, এই সমীকরণটা আমি প্রত্যেকটার ক্ষেত্রে না ছবি করে দেখাতেই হবে মনে হয় সম্ভবত, নাহলে তো ওরা বুঝতে পারবে না। ঠিক আছে, দেখাই দিচ্ছি।